দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি যশোর খুলনা মহাসড়ক। প্রতিদিন শত শত কোটি টাকার পণ্য ও লাখো মানুষের যাতায়াত থাকলেও প্রায় এক দশক ধরে সংস্কারের চক্রে আটকে আছে এই মহাসড়ক। এতে ক্ষুব্ধ পরিবহন চালক ও স্থানীয় বাসিন্দারা। খন্দকার তরিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। আঞ্চলিক বাণিজ্য গতিশীল করতে 2017 সালে যশোর খুলনা মহাসড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণে বড় প্রকল্প হাতে নেয় সরকার। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে এ পর্যন্ত দুটি প্রকল্পের সংস্কার ব্যয় হয়েছে 487 কোটি 33 লাখ 37 হাজার টাকা। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে এর কাজ শেষ হয়। কিন্তু হস্তান্তরের মাত্র কয়েক মাসের মাথায় নষ্ট হয়ে যায় বিটুমিন পিচ, জন্ম নেয় বিশাল আকার সব খানাখন্দের। গাড়ি চালায় শান্তি পায় না, চাকা বাস্টে যায়, হ্যাঙ্গার ভেঙে যায়, অনেক ধরনের সমস্যা ভুগতেছি আমরা। যারা কন্ট্রাক্ট পায় এরা মনে হয় ধীর গতিতে কাজ করে, এরা খেয়ে ফেলে, টাকা খেয়ে ফেলে। কি করবে, মানে উপর মহল থেকে শুরু করে মনে করেন খাতে খাতে লাস্টে সে রাস্তার কিছু হয় না। এখানে দ্রুত সংস্কারের প্রয়োজন, কিন্তু যে সংস্কার হচ্ছে খুব ধীর গতি, যাতে যানবাহনের ক্ষতি হচ্ছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এরপর থেকে টানা 9 বছর ধরে চলছে শুধু জোড়াতালির কাজ, কিন্তু এই চলমান সংস্কারের ইতি কোথায় তা জানা নেই কারো। বিগত 7 থেকে 8 বছর যশোর খুলনা মহাসড়কের যে অবস্থা, 2 দিন পর পর রাস্তায় কিছুটা সংস্কার করে আবার যাতায়াত। এই মহাসড়কটা শুধু ভাঙে আর গড়ে, এর কোনো স্থায়ী আমরা সমাধান পাই না। সরকারের কাছে আমাদের দাবি যে এই রোডের জন্য যে বরাদ্দটা, এটা যেন সঠিকভাবে এই রোডের জন্যই কাজে লাগায়। একবার ভাঙে, একবার এই আবার ঠিক করে, কিন্তু এটা সরকারের অপচয়, অর্থ অপচয় করতেছে। জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তির কোনো শেষ হচ্ছে না। তা আমি চাই সরকারের কাছে আকুল আবেদন যে দ্রুত এই কাজটা যেন সমাধান করে। মহাসড়কের এমন জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকরা। এখান থেকে খাদ্য, শস্য, কয়লা, সার এখান থেকে পরিবহন হয় এবং যার কারণে এই সড়কটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দীর্ঘদিন এই সড়কটা অবহেলিত থাকার জন্য এই শহর থেকে আমাদের ব্যবসায়ীরা আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আছি। আমাদের মাল পরিবহনের ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ভাড়া বেড়ে যাচ্ছে। এদিকে সড়কটির এই বেহাল দশা এবং স্থায়ী সমাধান নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি যশোর সড়ক ও জনপথ বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা। সড়ক ব্যবহারকারীদের এখন একটাই দাবি, দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত টেকসই সড়ক নির্মাণ করা হোক। শম্পা আক্তার, নাগরিক।